গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আর অনেক দিন পর আবার ভিডিও করতে এসেছি। হ্যাঁ, আমি যখন কোথাও ঘুরতে টুরতে যাই বা কোনো অকেশনে যাই আমি তো সেগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে একটুখানি যাব হচ্ছে বিয়ে বাড়িতে। তোমরা ওদেরকে চেনো, আমি একবার তোমাদেরকে দেখিয়েওছিলাম যাদের বিয়েতে যাব। তো মানে নেমন্তন্ন করে গেছে অনেক দিন আগে, কিন্তু আমি আর সেটা বলতেও পারিনি, যেহেতু আমি ভিডিও করি না সেভাবে বলা হয় না। তো আজকে ওদের বিয়েতে যাব, মেয়ের বিয়েতে। লজে না মন্দিরে এরকম একটা কোথাও হচ্ছে, আমি না গেলে তো তোমাদের দেখাতে পারবো না। আর পার্থ সকালবেলা থেকে ওখানে চলে গেছে, কারণ ওই যেই মেয়ের বিয়ে হচ্ছে তার আবার দাদা ভাই কেউ নেই। আর পার্থকে এত ভালোবাসে পার্থ সমস্ত দায়িত্ব নিয়েছে যে আজকে ওখানে থাকবে, মানে বরযাত্রী আসলে একটু দেখবে বা খাওয়া দাওয়ার জায়গাগুলো একটু দেখবে। ওর জন্য সকালবেলায় কটা মানে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। তো ও বললো যে মামনি তুমি তাহলে নেমে যেও টিটাগড়ে, আমি নয় ওখান থেকে তোমাকে নিয়ে নেব। তো টিটাগড়েই বিয়ে। তো আমি এখন ওই টিটাগড়ে যাব, ট্রেন ধরবো, ট্রেন ধরে টিটাগড়ে যাব। ও আবার আমাকে বাইকে করে নিয়ে যাবে। 7টার সময় বর চলে আসবে। এখন 6:05 বাজে, আমি 7টার মধ্যে ঢুকে পড়বো। হ্যাঁ, বরকেও আমার চেনা, বউকেও তো আমার চেনা। যাই হোক, কিন্তু কতটা সুন্দর সেজেছে এটাই হচ্ছে দেখার। বিয়েতে কিন্তু এটাই হচ্ছে সব থেকে, মানে কে কেমন সেজেছে দেখতে ভালো লাগে, বউকে কিরকম লাগছে, বরকে কিরকম লাগছে, এগুলো দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি ভেবেছিলাম প্রথমে যাব না। তো তারপরে আমি আমার মাকে বললাম তুমি একটু এসে থাকবা, যে তোমার শাশুড়ি মা রয়েছে। তো মা বললো ঠিক আছে যা, আমি থাকবো ওখানে। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই যে একদম রেডি হয়ে গেছি। সিম্পল সেজেছি, কারণ আমি ট্রেনে যাব, খুব একটা সেজে লাভ নেই। আর ঘেমে যাচ্ছে, এখন তো গরম পড়ে গেছে, পাখাটা চালালে আবার মানে কথা বলতে একটু অসুবিধা হবে, ওর জন্য আমি পাখাটা বন্ধ করে কথা বলছি। তো যাই হোক, আমার সাজগোজ হয়ে গেছে আর পার্থিবেরও সাজ হয়ে গেছে। এই যে আমার মা এসে এখন বসে পড়েছে এইখানটায়। কি করবে বুঝেছ? আর এখানে দেখো মাথার অবস্থা দেখো। আর পার্থিব এই যে জিন্সের প্যান্ট দিয়েছি ওকে পরতে, ও পরে নিয়েছে। আর মাথায় এখন বিন ব্যাগে বসে এখন ওই মোবাইল দেখবে, ওই ঠাম্মার মোবাইলটা এখন বসে ঠাম্মার মোবাইলটা দেখবে। তারপরে আমরা এখন বেরোবো। আর মা মুখের কথা বলো, যে যখন বিপদ মানে কোনো জায়গায় যাবে তার শেষে যদি আমি ফ্রি থাকি তাই তো আসতেই হবে, আসতে হবে। এখন বললো যাওয়া হবে না, তা তুমি কি একটু আসতে পারবে? আমি বললাম তা তুই গুছা, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে এসছে, একটু তাড়াতাড়ি না আসলে এবার চলে আসবে। আমি আবার আসবো, মা আবার মাঠে আবার পড়তে যাবে, তারপরে একবারে নিয়ে আসো, মাও বেরিয়ে যাবে। আর আমার আবার শনিবারেও আছে ওদের বউ ভাতে। মা বললো ঠিক আছে যাস, আমি নয় এসে থাকবো ওখানে। কেউ যদি না থাকে না আমার খুব অসুবিধা হয়, কারণ কাজের দিদি তো চলে গেছে। ওর জন্য মানে ও 6টা বাজলে কাজের দিদি চলে যায়, আর তো থাকবে না, কারণ ডের রাখা হয়েছে, নাইটের রাখা হয়নি। তো ওই কারণে একটু অসুবিধা হয় আমার, বুঝেছো? তো চলো, আমি ওখানে আবার একটু দুধ জাল দিয়েছি, বললাম মাকে তুমি একটু মাতেকে দিও, কারণ মাতে পড়তে যাবে। তো দুধটা জাল দিয়েছি। পার্থিব আজকে দুধ খাবে না, আর এক্সট্রা আমার ফ্রিজে দুধ জমে রয়েছে, কারণ কালকে পার্থিব যখন স্কুল থেকে পড়তে চলে যায় ও তো দুধ খেতে পারে না, ওই দুধগুলো একদম জমে থাকে, জানো, এত অসুবিধা হয় আমার। তো চলো এখন আর বেশি গল্প করবো না, বেরিয়ে পড়ি। আমরা স্টেশনে এখন বসে আছি, মানে শ্যামনগর থেকে টিকিট কেটে আমরা এসেছি এখন কোথায় বাবু? টিটাগড়ে এসে এখন বসে আছি দুজনে। পার্থ আসবে, তারপরে নিয়ে যাবে। হ্যাঁ, আর আমি পার্থিবকে বলছি বাবু তোর বাবা আমায় কি ভয় পায়, দেখ ভয় পায় না? ওটা ভয় না, তাহলে ভালোবাসা, বুঝেছ? ভালোবাসা। তো যাই হোক, এখন বসে আছি, ও আসুক। আর এখানে না ওই পাশে মনে হয় ময়লা ফয়লা ফেলে, তো ধরিয়েছে। আর এত ধোয়া, মানে শ্বাসকষ্ট হচ্ছে নিতে। কারণ কি বলো তো, এইসব ধোয়া তো আর এখন নেওয়া হয় না, গ্যাসে রান্না করা হয়, নিচ্ছি তো নিজেরই শ্বাসকষ্ট হচ্ছে। ওই রেলগেটটায় যাই, চল ওখানে গিয়েই দাঁড়াই, ওখানে নিশ্চয়ই থাকবে। চল ওই রেলগেটটা পার হই, ওখানেই মনে হয় ও হয়তো আসতে পারে। কোন দিকে যাবে? এই সেদিনকে তুমি এইটা পরেছিলে না, ওই সেদিনকে এই পাঞ্জাবিটা পরোনি, বলো?
চল চল চল। যাই হোক, আমরা মন্দিরে এসে পড়েছি। মন্দিরের সামনেই একটা লজ আছে, মন্দিরের গায়ে লাগানো। তো এখানেই বিয়ের মণ্ডপটা করেছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে ভোলে বাবার মন্দির। আর এই যে জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, যে জায়গাটা বিয়ে হবে। আর এই জায়গাটা একটু বসে টসে একটু ফটো তুলবে, ওই জন্য ওই জায়গাটা একটু খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ। যে এখনও কোণে সাজগোজ হয়নি। আমি একবার ওপরে গেছিলাম, দেখলাম হয়নি, তার জন্য আমি আবার নিচে চলে আসলাম। আর বর এসে গেছে, গাড়িতে বসে আছে। ওদিকে কোণের কি অবস্থা জানি না। আমার কাছে এসে চুপ করে আছে। এটা হচ্ছে বরের দাদার ছেলে। মানে আমি ওকে চিনতাম না, আমি এডিট করেছি, তখন আমাকে এসে বলছে যে এটা হচ্ছে যার বিয়ে হচ্ছে তার দাদার ছেলে। আমরা মনে হচ্ছে, দেখো আমি চিনতে পেরেছি। মনে আগে যখন হয়তো ওর মা পা ছিলাম, বা ও আমার ছেলে ছিল, বা কিছু একটা হবে, যাই হোক। তো যাই হোক, এই জন্য চিনতে পেরেছে। তো তোমাদের কাছে অনেকদিন দোকানও ছিল, আজকে সেটা আমি আবার প্রকাশ করে দিলাম। এটা আমার আর এক ছেলে, ঠিক আছে। সে এসে মোবাইল দেখছে, আমার গলার হাত ধরে টানছে, আমার কোলে মাথা নুইয়ে শুয়ে পড়ছে, মানে কি সব করছে জানো না। আর একজন কোলে নিতে গেল, তার কাছে যাবে না, ও আমার কাছেই আসবে। তা আমি আবার ছেলেকে বললাম, বাবু দেখ, আগের জন্মে মনে হয় আমার কেউ ছিল, আমি হয়তো ওর মা ছিলাম, ও হয়তো আমার ছেলে ছিল, বা ও আমার হয়তো বাবা ছিল, আমি হয়তো ওর মেয়েও থাকতেই পারি, বলা তো যায় না। আমাদের তো আর আগের জন্মের কথা মনে থাকে না, তাই না? যাই হোক, আমার আর এক ছেলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম, ঠিক আছে? এতদিন লুকিয়ে রেখে দিয়েছিলাম। বর গিয়ে জায়গায় বসে পড়েছে। হ্যাঁ, আর আমার তো একদম লেট করলে চলবে না। আমি আর একবার ওপরে যাব, কনের সাজ হয়েছে কিনা দেখব, কনের সাথে একটু ফটো তুলে তোমাদেরকে একটু দেখাবো। আমি প্রথমে গিয়ে দেখছিলাম কনের মানে মেকআপটা হয়ে গেছিলো, কিন্তু শাড়িটা পরা হয়নি। আর এই যে বরের দুই বন্ধু, বর যেখানে কাজ করে সেখান থেকে দুই বন্ধু এসছে। এরা আবার সকালেই এসছে, আমার সাথে আবার কথা বললো যে জানো বৌদি, আমরা সকালে এসছিলাম। আর এই যে কোণে কেমন লাগছে অবশ্যই বলো। আর পার্থ পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমি যেহেতু লেট করতে পারবো না, ওদিকে শাশুড়িমা বাড়িতে রয়েছে, ওর জন্য আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো আমি একটুখানি খাবার জায়গায় চলে এসেছি। তো পার্থ বললো, তাহলে তুমি খেয়েই বেরো একবারে। আমরা হ্যাঁ, দুটো মুখে দিয়ে চলে যাই, না আসলে ওরা খুব রাগ করতো দুজনেই, বর বউ। তার জন্যই আমার আশা, নয়তো আমি আসতাম না, জানো তো। তো যাই হোক, আমিও যাব, তারপরে মা বেরোবে। মায়ের আজকে অনেকটা লেট হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, তোমাদের একটু দেখালাম। আর এখানে সমস্ত কিছু এনে রেখেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর যেহেতু মন্দির তো, ওর জন্য সবই হচ্ছে তোমার ভেজের আইটেম ছিল, সবই নিরামিষ। আমিষ কিন্তু কিছুই নেই, মানে পেঁয়াজটাই শুধু রয়েছে, মাংস ফাংস কিচ্ছু নেই। তো যাই হোক, এখন আমরা খেতে বসবো। প্রথমে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল ছিল, অসাধারণ লেগেছিল গো আমার। তারপরে আলুর দমের সাথে তোমার পনিরের সাথেও লুচি ছিল, ওই কড়াইশুঁটির কচুরি। সামনে যাওয়া যাবে না।
বাড়ি যাচ্ছিলাম তখন বরের সাথে ফটো তুলতে এসেছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর থাকতে পারবো না, এখন বেরিয়ে যাচ্ছি। তো তোমরাও চলো আমার সাথে বাড়ি যাই। আজকের মতো এখানে গুড নাইট, শুভরাত্রি, টাটা।